না খালা, এটা বের করা যাবে না। আমি খুবই সরি। কারণ স্টোর রুম থেকে ওভেন বের করা ইস! আরে কি বলছিস তুই? তাহলে আমার ওই চিচিঙ্গার পুডিং এর কি হবে বলতো? কি বাবা টমেটো, তুই আমাকে মাফ করে দিস। তোর আজকের এই পরিস্থিতির জন্য আমার কিন্তু কোনো হাত নাই। আমি কিচ্ছু করি নাই। আই এম সরি। আমার যে খালার হাতে তুই করেছিস, উনি তোকে সুস্থভাবে ছাড়বে না। উনি তোকে ভুলভাবে প্রেজেন্ট করেছে। আমার বাকি জীবনে আমি তো তোকে মুখে কোনোদিন দিতে পারবোই না। তোর নাম শুনলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রিয় আন্দু, এ কি? তোর হাতে টমেটো কেন, হ্যাঁ? তুই এটার মধ্যে হাত ঢুকাসনি তো, হ্যাঁ? না, না খালা, আমি ওই টমেটোর সাথে একটু কথা বলছিলাম। মানে ওকে শেষ বিদায় জানালাম। তুমি কিছু বলবে খালা? হ্যাঁ, ওই যে তোর ওভেনটা কই? কোথাও খুঁজে পেলাম না। আমার ওভেন তো স্টোর রুমে। তুমি কি করবে? স্টোর রুমে? হ্যাঁ। তো বের করে আন। না খালা, এটা বের করা যাবে না। আমি খুবই সরি। কারণ স্টোর রুম থেকে ওভেন বের করা ইস! আরে কি বলছিস তুই? তাহলে আমার ওই চিচিঙ্গার পুডিং এর কি হবে বলতো? কিসের পুডিং? চিচিঙ্গার পুডিং। মানে চিচিঙ্গার পুডিং তুমি বানাচ্ছ হ্যাঁ, আমাদের জন্য? হ্যাঁ, হ্যাঁ। খুব তো ভালো হবে না, তাই তো? তোমার এই চিচিঙ্গার পুডিং এ কি হবে সেটা আমি জানি না, কিন্তু স্টোর রুম থেকে ওভেন বের করে এনে তোমাকে দেয়া যাবে না। কারণ এই ওভেনের সাথে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের ঘটনা আছে। মানে? রুনা, এই নাও, এখানে 25,000 টাকা আছে। বাহ! আমার পাহাড় কেনার টাকা জমানো তোমার কাছ থেকে শুরু হলো। কে বলবে তুমি বুয়েটিয়ান? ইঞ্জিনিয়ারিং পাশ করে তুমি পাহাড়ে থাকার স্বপ্ন দেখো। হোয়াটএভার। পাহাড়ে থাকার শুধু স্বপ্ন দেখছি না লোনা, আমি আস্ত একটা পাহাড় কিনে ফেলবো। সেখানে কাঠের একটা বাড়ি করব, তুমি আর আমি থাকবো। আমাদের ছিমছাম ছোট্টখাট্ট একটা সংসার হবে। তার মানে আমাদের বাংলো বাড়ি থাকবে, তাহলে এয়ার কন্ডিশনের ব্যবস্থাও থাকবে। এয়ার কন্ডিশনও থাকবে, ঠান্ডা ঠান্ডা লিগেও বাতাস আসবে জানলা দিয়ে। আর ডিসলাইন, আমি কিন্তু আমার পছন্দের সিরিয়ালের এক এপিসোডও মিস করতে চাই না। তুমি ডিসলাইনের কথা বলছো কেন লোনা? আমরা 24 ঘন্টা প্রকৃতির রূপ বদলানোর খেলা দেখব। ভোরে মেঘেদের খেলা, বিকেলে পাখিদের খেলা। আচ্ছা, বাংলোতে ইটালিয়ান শেফ থাকবে না? আমি থাকতে তুমি অন্যদের হাতে রান্না কেন খাবে লোনা? অ্যাটলিস্ট একটা মাইক্রোওয়েভ ওভেন। আমি পাহাড়ে নিজের হাতে আগুন জ্বালিয়ে রান্না করব তোমার জন্য। কাঠের চুলায় রুটি, লাকড়ির ধোঁয়ায় খিচুড়ি। এই মাইক্রো ওভেনে গরম গরম খাবারে তুমি কি প্রকৃতির সেই স্বাদ পাবে? চলো না, কখনো ধোঁয়া মেশানো ভাত খেয়েছো? ধোঁয়া মেশানো ভাত? তুমি কি বলতে চাও আমি ধোঁয়া খেয়ে বাঁচবো? আর এই সমস্ত ধোঁয়া খেলে তো আমার চুলের কন্ডিশন নষ্ট হয়ে যাবে। তোমার চুলে তখন পাখির পলক জড়াবে, কুয়াশা বসবে। প্রাকৃতিক এরকম স্পা শহরের জীবনে তুমি কোথায় পাবে? প্রকৃতির মধ্যেই তো জীবনের আসল স্বাদ না? ওয়াটার পিউরিফায়ার? নদীর পানি আছে না, ঝর্ণার পানিও তো আছে, ঠান্ডা ঝরঝরে প্রাকৃতিক মিনারেল ওঠা। আর ইলেকট্রিসিটি, মোবাইল চার্জ? আমি কি সূর্যের আলো দিয়ে আমার মোবাইলে চার্জ দিব? পাহাড়ে গেলে তোমার ফোন কেন লাগবে? প্রকৃতি কথা বলবে, আমি গাইবো আর তুমি শুনবে। তুমি বুঝতে পারছো না আন্দু, আমি গন্ধ চাই পারফিউমের, ধোয়ার না। বাসায় থাকবে হোম থিয়েটার। আর আমার হাতে এত সময় নেই, আমি চুলায় রান্না করতে পারবো না। আমার থাকবে মাইক্রোওয়েভ, যেখানে 1 মিনিটে খাবার গরম হয়ে যাবে। সো মাইক্রোওয়েভ তো লাগবেই। এত সময় পাচ্ছে কি করবে লুনা? প্রকৃতির সময় নিয়ে ধৈর্য শিখায়। তুমি যদি ভালোবাসায় তাড়াহুড়ো করো,
সেটা আসল ভালোবাসা না রুনা। ও তুমি বলতে চাও আমি ভালোবাসা বুঝি না? আমি ভালোবাসতেও জানি না। আমি প্রযুক্তি নির্ভর। আমি সবসময় লাক্সারিয়াস লাইফ চাই। এটাই তো বলতে চাও? না, 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 আমি আমি সেরকম কিছু বলিনি রুনা। মানে তুমি কেন লাক্সারিয়াস, তুমি কেন প্রযুক্তি এটা আমি মিন করিনি। আজকে তাহলে যাই, দেরি হয়ে যাচ্ছে। যাবে? হুম। টাকাটা কিন্তু সামলিয়ে রাখবে। আমার ১ম সেভিংস। আস কি অদ্ভুত সহজ সরল মেয়ে। যা বলি তাতেই সায়।